বাড়ি যাওয়ার জন্য প্যাকিং করা শুরু হয়েছে। তোমার দাদা প্যাকিং করছে এরকম 3 জনের 3টে ব্যাগ। বড় ট্রলি ব্যাগটা এখনো বেরো করিনি। এই দেখো জানি না অনেক ওই তো বুঝো তোমার কোচ্ছের মধ্যে কটা। হ্যাঁ আর দুটো তো এক্সট্রা রেখে দিয়েছো না বাবু, আর তুমি পড়বা কালো কালো চেক। হ্যাঁ এই দেখো, এই দেখো এখন আমাদের প্যাকিং শুরু হয়ে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ, দেখো এটা আমার ছেলের ট্রলি ব্যাগ ছাড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তোমারটাই অনেক জায়গা বলো, বাবুরটা ধরবে না। সোয়েটার কি করে ধরবে, ওর মধ্যে রাখবো উপরে, তাই না? ওই কি জানো বলো, উডি 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 না উডি ধরে গেলে ওই উপরে করে দিলে হয়ে যাবে বলো। জাঙ্গিয়া দুটো দিও বাবু। আমার ছেলেরটা এবার তোমার দাদা ভাইটা করছে, আর আমারটাই দেখো অর্ধেক করা হয়ে গেছে। 3টে ট্রলি ব্যাগ, আরও অনেক কিছু বড় ট্রলি ব্যাগ আছে, বেরো করছি না। আর অনেক জিনিস নিতে পারছি না গো, শীতকালে এত ব্যাডিং হয়ে যায়, শুধু শীতের পোশাকে বেশি হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে গো। ওই একটা সোয়েটার কিনেছে, ওই একটা সোয়েটার, দুটো সোয়েটার বেচারার। তাই বন্ধুরা দেখো আমরা যাচ্ছি এখন কলকাতার দিকে, রওনা হচ্ছে। এখন আমরা স্টেশনে যাচ্ছি, গাড়িতে বসে গেছি দেখতে পাচ্ছ। আমার ছেলে আর একটা গাড়িতে আসছে, আর আমরা সবাই আর একটা গাড়িতে যাচ্ছি। এই দেখো রূপম যাচ্ছে ছাড়তে। টাকা পেয়েছি জানিস? হ্যাঁ জানি, কে বলেছিল সোনা। হাই গাইস, দীপক স্টেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ। বাড়ি যাওয়ার জন্য এখন স্টেশনে চলে এসেছি। এই দেখো আমাদের গাড়ি চলে এসছে। এই দেখো আমি এইটা পড়েছি দেখতে পাচ্ছ। স্টেশনের অবস্থা দেখেছো? এই দেখো সবাই কিভাবে ঘুমিয়ে আছে, যেখানে পেয়েছে সে সেখানে ঘুমিয়ে পড়েছে, আর আমাদের সব দাঁড়িয়ে আছে। আর আমার ছেলে আর রূপম কোথায় গেল জানি না। এই দেখো দেখতে পাচ্ছে, এই দেখো। আর এই যে আমাদের গাড়িটা দেখো, আমরা এই গাড়িতে এসছি। এই দেখো এখন আমরা টাটা বাই বাই গুজরাট, এখন আমরা কলকাতা। এই দেখো আমরা এখন ঘুম থেকে উঠলাম, ব্রাশ ট্রাশ করে আসলাম, বাথরুম করে চলে আসলাম। এখন চা খাবে, চা আসবো। দেখো আমার ঘড়িটা পড়বে বাবু, রেখে দাও। দেখো আর এখন চা খাবো। রাত্রি ঘুমাতে পারিনি, প্রায় 5টা নাগাদ, পেট ব্যথা হচ্ছে। আমাদের খাওয়ার জন্য কি কি নিয়ে এসেছে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো চিকেন কষা, এই দেখো চিকেন পরে না জানো দেখি। এই দেখো চিকেন কষা, ভাত, রুটি, সব। কি খাওয়া হবে আমি জানি না, চা খাওয়া শুরু করি। আমাদের ট্রেনের মধ্যে খাবারটা বেরিয়ে গেছে, চিকেন কষা, রুটি, ভাত। এই দেখো সব কিছু। পারবো না, তুমি দাও না। সবাই খেতে বসে যাচ্ছে, আমাদের দেখতে পাচ্ছ। আমরা চিকেন দিয়ে রুটি খাচ্ছি, আলু ভাজা দিয়ে রুটি, কচুরি কিনে যাই। দেখো বন্ধুরা এই যে শুয়ে আছে, আর ওরা বিকালে খাচ্ছে না, টিফিন করছে। আমার খিদে পাচ্ছে না, আমি একটা আপেল খেয়েছি, পেটটা ভরা। কি শুয়ে শুয়ে শীতও লাগছে, কারণ এসি চলছে তো, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমার ছেলে ঘুমোতেই দিচ্ছে না, ডিস্টার্ব করছে। আমরা লুডু খেলছি দেখতে, টাইম পাস। এই দেখো টাইম পাস। এই দেখো লজ্জা পাচ্ছে, লজ্জা রে। দেখো 6 পড়েছে আমার, 6 পড়েছে আবার। বন্ধুরা সকালে উঠে গেছি, আর এখন চিড়ে ভাজা খাচ্ছি দেখতে পাচ্ছ। টিফিনে চিড়ে ভাজা, আরো 2 রকম চিড়ে ভাজা খাচ্ছি। আর ওই দেখো পাহাড় গুলো দেখতে পাচ্ছ, তারা ব্যাক ক্যামেরা। চিড়ে ভাজা খাওয়া কমপ্লিট।
দেখো বন্ধুরা, আমরা এখন বিরিয়ানি খাবো দুপুরবেলা নামার সময়। সুকান্না দিয়ে গেল, সুকান্না দাদা এসেছিল। তোমাকে এটা ঢেলে দেবো পুরোটা? পুরোটা দিয়ে দাও না ডাব্বাই বাবাকে। আর একটাই বড় ডাব্বা আমরা কিনে চামচ না দিলে ঢালো, প্লেটটা নিচে রেখে ঢালো, পড়ে না যায় এতটা। না না কাট করে ঢালে। এরকম আলু আছে? আলু খাই না, আলু তোরা নিয়ে নে। আলু কম কম ঝোল ঝোল আমারটা দেখো। তোর নাক বড় পিস দিয়েছে একটা দিয়ে আলু দিয়ে একটাই তো দিয়েছে। মটন বিরিয়ানি, মটন বিরিয়ানি দিয়েছে। এক পিস তো 500 গ্রাম হবে। তাহলে আমাদের বাড়িতে বড় পিস হচ্ছে এটা, বাড়িতে বড় পিস না বা? তাহলে আমরা বাড়িতে ছোট পিস আনি না। কি দরকার, চিকেন বিরিয়ানি তো খেতে হয়, বাইরের খাবার। আরে ভালোবেসে দিতে পারি, খুব ভালোই না ব্যবহার। হ্যাঁ আমাদের মতনই। আচ্ছা মিশে যায়। দাদারাও ছোট চামচ দিয়েছে, চামচ দিয়েছে, চামচ দিয়েছে। ও ভেঙে গেল, এটা মাম্মি ভেঙে ফেললো সত্যি কসম সে। হাত দেখে নে বাবা। একটা আছে তো আমি কিনবে নি, 3টে দিয়েছিলাম আমি ভেঙে ফেললো একটা। আরে এটা উল্টোই দাও না, উল্টো না তো, আগে খেয়ে নি। নাহলে কি করবে? দেখো বন্ধুরা, গাঁদা ফুল দেখতে পাচ্ছ? লাইট বাড়িয়ে নালে ওই জায়গাতে লাইট আসছে ভালো দেখা যাবে। দেখো সুন্দর গাঁদা ফুল দেখতে পাচ্ছ, এই দেখো চাষ, মাঝে মধ্যে হেব্বি লাগছে। দেখো আমরা সাঁতরাগাছে ঢুকবো এখন। কুয়াশা এর মধ্যে নই বন্ধুরা, নদীটা দেখো করেছে সুকান্নারে। বন্ধুরা নামার জন্য আমরা রেডি হয়ে গেছি। এই দেখো প্রায় এখনো দেরি আছে, 20 এখন 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। এটা নেল পলিশ পরে এসেছিলাম, কেমন লাগছে আমাকে। এই দেখো আমি নামার জন্য কখন নামবে, এখনো 20 কিলোমিটার দূরে, 2 ঘন্টা লাগবে। 20 কিলোমিটার যেতে 2 ঘন্টা। এখন দেখো রাস্তায় দাঁড়িয়ে গেছে, বিশ্বাসটা করো জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে গেছে। আর জঙ্গল না, সিঙ্গেল স্টেশন আছে এটা ভাই। কখন বাড়িতে পৌঁছাবো জানি না। দেখো আমি কিছুই দেখাতে পাচ্ছি না গো, মাছটা এত ফাঁকা না। হাত মারা গেছে, দরকার নাই ভাই হাত মারা।